আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, নতুন আরও একটি রেসিপির সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের রেসিপিটি খুবই সহজ এবং অল্প উপকরণে সেদ্ধ আলু আর নুডলস দিয়ে তৈরি। এটি তৈরি করা যেমন সহজ, খেতে ভীষণ মজার আর বিকেলের নাস্তায় বেশ পারফেক্ট। তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেসিপিগুলি খুবই অল্প উপকরণে তৈরি করি, তাই অনেকেই পছন্দ করে থাকে। এজন্য সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ আটা নিয়েছি এবং এর মধ্যে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এবার হালকাভাবে একটু মিক্সড করে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে এভাবে একটা ডো তৈরি করব, দেখতে পাচ্ছেন। আর এই ডোটা কিন্তু বেসন দিয়েও করা যায় কিংবা ময়দা দিয়েও করা যায়, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এভাবে পাতলা একটা ডো তৈরি করে নিতে হবে। অলরেডি আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার অন্য প্রসেসে চলে যাব। এবার শক্ত একটা কিছু দিয়ে নুডলসটি এভাবে ভেঙে নেব। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, নুডলসটা কিন্তু একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার সেদ্ধ আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব এবং একটু মাখিয়ে নেব। তো আলুটা বেশ গরম রয়েছে, সে কারণে এভাবে ভেঙে নিচ্ছি। ঠান্ডা হলে পরে হাত দিয়ে তৈরি করা যাবে। তো এ পর্যায়ে আমি হাত দিয়ে তৈরি করে নেব বাকিটা। এবার পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে জাস্ট একটা ভর্তার মতো করে তৈরি করব। তো এখানে খানিকটা ধনেপাতা ব্যবহার করা যেতে পারে, তো আমার হাতের কাছে ধনেপাতা নাই তাই ব্যবহার করিনি। এখান থেকে খানিকটা আলু নিয়ে এভাবে করে বিছিয়ে চারপাশ থেকে ছড়িয়ে একটা বর্গাকৃতি শেপ দেব। এক্ষেত্রে কিছুটা চাকুর হেল্প নেওয়া যেতে পারে। এভাবে দিয়ে চারপাশ থেকে ঠিক বর্গাকৃতির শেপ করে এভাবে মাঝখান থেকে কেটে নেব। তো ভিউয়ার্স, আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমি একান্তভাবে কামনা করি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিভাবে হয়ে গেছে দুইটি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। এই রেসিপিটি দারুণ মজার, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আশা করছি একবার যদি বাসায় ট্রাই করেন প্রায় তৈরি করে খাবেন, এটাও আমার বিশ্বাস। তো ভিউয়ার্স, আমার এভাবে করে সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিয়ে চলে যাব চুলাতে। এদিকে নুডলস আর সেই ডোটা নিয়ে এসেছি চুলার কাছে। এবার খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি। গরম হওয়ার পরে ডোর মধ্যে এভাবে সুন্দর করে ভিজিয়ে এটাকে নুডলসের মধ্যে দিব। আর নুডলসের মধ্যে একদম সুন্দরভাবে নুডলসটা জড়িয়ে দিয়ে দিব তেলের মধ্যে। এভাবে করে সবগুলোই দিয়ে দিব এক এক করে। অনেকে ধারণা করে আলু থেকে নুডলসগুলো মনে হয় তেলে দেওয়ার পর ফুলে যাবে বা ঝরে যাবে। আসলে না, পুরো ভাজাটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে মোটেই আলু থেকে খুলছে না, পুরোটাই একদম আলুর সাথে মুসমুসি হয়ে ভাজা হচ্ছে। আর দারুণ মজার একটা রেসিপি এটি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমার একটা পাশ কিন্তু হয়ে গেছে। এভাবে করে সবটা পাশ বারবার উল্টে ভাজতে হবে। একটা সাইড অনেক সময় রাখা যাবে না, বারবার করে এভাবে উল্টে দিতে হবে। এবং কালারটা এভাবে গোল্ডেন হওয়ার পর তুলে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার এগুলো তুলে নেব। আর খুবই মুসমুসে হয়েছে আর ভিতর পর্যন্ত কিন্তু একই রকম মজার হয়। তো কেমন লেগেছে আজকের রেসিপি নিশ্চয়ই জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় তৈরি মজার মজার খাবার খাবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।